राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনম জনম মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের রাবেল গ্রাম, বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর জন্মস্থান। রাধারানী এই স্থানেই জন্মগ্রহণ করেছিলেন। এই সেই বৃন্দাবনের অপ্রাকৃত রাবেল গ্রাম। এই রাবেল গ্রামে যমুনা মহারানী বহিত হয়, আর সেই যমুনায় অষ্টদল পদ্মের উপরে বিশ্বভানু মহারাজ স্বয়ং রাধারানীকে পেয়েছিল। প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবনের রাধারানীর জন্মস্থান রাবেল গ্রামকে দর্শন করব। অপরূপ সুন্দর দর্শন রয়েছে আর লীলা কথা রয়েছে, তাই তো মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। বৃন্দাবনের রাধারানীর জন্মস্থানের এই গ্রামকে দর্শন করুন। এই কথামৃত আমাদের অপ্রাকৃত আনন্দ দান করবে, আর বিশ্বভানু নন্দিনী রাধারানীর কৃপা লাভ করব। রাধারানীর কৃপা হলেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি। এই মুহূর্তে রয়েছি রাধারানীর ঘরের আঙিনা। এ হলো রাধারানীর ঘরের আঙিনা। সেই 5000 বছর আগে এই স্থানে রাধারানীর পুরানো ঘর ছিল। সেই ঘরকে আমরা দর্শন করব এরপরে। এই মুহূর্তে আমরা রয়েছি ঘরের আঙিনার যে বাগান, দেখুন কত সুন্দর ফুলের গাছ। ওই দূরে রয়েছে রাধারানীর পুরানো ঘর। ওই স্থানে যাব আমরা একটু পরেই। আগে আমরা এই ঘরের আঙিনাকে দর্শন করব। এরপরে এক একটি করে দুর্লভ লীলাভূমিকে দর্শন করব। দেখুন এখানে কত সুন্দর এই গাছের ফুল ফুটেছে এবং চারদিকে একদম সবুজ। আহাহা, দেখেই মন আনন্দে ভরে যায়। ঠিক এই স্থানটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধারানীর ঘরের আঙিনা। রাধারানী হলেন সব থেকে বেশি করুণাময়ী। শ্যাম সুন্দর কৃষ্ণ থেকেও আরও বেশি করুণা রাধারানীর রয়েছে। তাই রাধারানীর করুণা হলেই বৃন্দাবন ধাম লাভ করা যায়, কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়, ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, এখানে একটি 5000 বছর পুরানো বৃক্ষ রয়েছে, আর রাধা কৃষ্ণের মিলিত বৃক্ষ। দেখুন এই দুটি গাছ একসঙ্গে জুড়ে রয়েছে। ব্রজবাসীরা বলে থাকে যে এই রাধা কৃষ্ণের যুগল স্বরূপ। রাধাকৃষ্ণ এই স্থানে দুটি বৃক্ষরূপে রয়েছে। আবার এখানে অনেক অলৌকিক লীলা রয়েছে। দুটি নাগ আর নাগিন রয়েছে। সর্প এই স্থানে রয়েছে। যখন ভক্তরা আসে দর্শন করে কাউকে কিছু বলবে না, কিন্তু যদি কেউ এই বৃক্ষকে কাটার চেষ্টা করে তাহলে সে কখনোই সে কার্যে সফল হবে না, কেননা এই বৃক্ষ দুটিকে ওই নাগ আর নাগিন পাহারা দিয়ে রাখে, তাদেরকে রক্ষা করে। কেননা এই বৃক্ষ দুটি সেই 5000 বছর আগে থেকে রয়েছে ভগবানের স্বরূপ, রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ। তাই এই দুর্লভ দর্শন এখনও রয়েছে রাধারানীর ঘরের আঙিনায়। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর এই বৃক্ষের মাঝে একটি দুর্লভ দর্শন রয়েছে। আমরা এখন জুমের মাধ্যমে দর্শন করতে পারছি। দেখুন প্রিয় ভক্ত, এই বৃক্ষের মাঝে একটি বাঁশুরি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি রয়েছে। আর সেই পুরানো গাছটি এখনও রয়েছে, একসঙ্গে জুড়ে রয়েছে রাধাকৃষ্ণ। আহাহা, কত না দুর্লভ দর্শন। আজও সেই অপ্রাকৃত দর্শন রয়েছে আমাদের। 5000 বছর পুরানো দর্শন আজ রয়েছে রাবেল গ্রামের। ওই দিকে রয়েছে যমুনা মহারানী। এখান থেকে কাছেই যমুনা মহারানী রয়েছে। এরপরে আমরা দর্শন করব যে কোন স্থানে যমুনা মহারানী ছিল, কোথায় বিশ্বভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল। এক একটি স্থানকে আমরা দর্শন করব আর লীলাকথা শ্রবণ করব। তাই তো প্রিয় ভক্ত, এই ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর এই অমৃতময় রাধাকৃষ্ণের কথা অমৃত শ্রবণ করুন। এখন যে স্থানে এসেছি প্রিয় ভক্ত, এটি হলো একটি ছোট্ট মন্দির। এই মন্দিরটি এই স্থানে বানানো হয়েছে কেন না, সেই 5000 বছর পুরানো একটি স্মৃতিকে রক্ষা করার জন্য। আর সেই দুর্লভ দর্শনটি রয়েছে রাধারানীর ঝুলা, যে ঝুলার উপরে রাধারানীকে বসাতো। এরপরে আমরা দর্শন করব। এখন যে স্থানে এসেছি দেখুন প্রিয় ভক্ত, এই সেই 5000 বছর পুরানো রাধারানীর শ্রীমহল। এই স্থানেই সেই পুরানো বাড়ি ছিল, রাধারানীর পুরানো বাড়ি। বলা হয় এই স্থানে বৃহৎ বড় মহল ছিল, কিন্তু সেই অনেক বছর অতিবাহিত হওয়ার কারণে ভেঙে ভেঙে এখন এতটুকুই অবশিষ্ট রয়েছে। এতটাই এখন অবশিষ্ট রয়েছে এই মহলের, বাকি সব ভেঙে গিয়েছে। তো এই স্থানে ছিল রাধারানীর সেই 5000 বছর পুরানো শ্রীমহল। তো এই স্থান থেকে তারা আবার বৃন্দাবনে চলে যায় নন্দ মহারাজের সঙ্গে। বৃন্দাবনে
3 বছর থাকার পরে আবার বৃন্দাবন থেকে নন্দগ্রামে চলে যায়। নন্দগ্রামে যখন নন্দ মহারাজ যায়, তখন বিষভানু মহারাজও রাধারানীকে নিয়ে নন্দগ্রামের পাশে বার্সনা গ্রামে চলে যায়। আর বার্সনা গ্রামে গিয়ে সেই বার্সনার শ্রী মহল বানায়। তো একটি স্থানে রাধারানীর বাড়ি ছিল। তো প্রথমে বৃন্দাবনে এই স্থানেই ছিল বৃন্দাবনের রাবেল গ্রাম। এই স্থানকেই বলা হয় রাধারানীর জন্মস্থান। আজও রয়েছে সেই জন্মস্থান। প্রিয় ভক্ত, এখন একটি দুর্লভ দর্শন করব। একটি কুয়া রয়েছে, আর সেই কুয়াটি বলা হয় যে ললিতা বিশাখাসখীরা বানিয়েছিল। রাবেল গ্রামে রাধারানীর ঘরের আঙিনার এই কুয়াটি ব্রজবাসীরা বলে থাকে যে এটি সেই 5000 বছর পুরানো, সেই প্রাচীন কাল থেকে ছিল। তো এটি নতুন করে আবার একটু কাজ করা হয়, কিন্তু কুয়াটি সেই প্রাচীন কাল থেকে ছিল, আজ রয়েছে। প্রিয় ভক্ত, এই যে রাধারানীর বাড়ি, এর থেকে দূরে যে গ্রাম রয়েছে, এই গ্রামে রাধারানীর সখীরা জন্মগ্রহণ করেছিল। রাধারানী যে স্থানে জন্মগ্রহণ করে, তার সখীরাও তার আশেপাশে প্রকাশিত হয়, জন্মগ্রহণ করে। কেন না, রাধারানীর সখীরা হলো রাধারানীর নিত্য সেবিকা, তারা রাধারানীর শ্রী অঙ্গ থেকে প্রকাশিত হয়েছে। তো তাই তো রাধারানীর প্রিয় গোপিকারা এই রাধারানীর বাড়ির আশেপাশেই প্রকাশিত হয়েছিল। দেখুন প্রিয় ভক্ত, এই একটি ছোট্ট মন্দির রয়েছে। এই মন্দিরটি এই স্থানে বানানো হয়েছে, এর কারণ হলো রাধারানীর সেই দোলনাকে রাখার জন্য। রাধারানীর একটি ঝুলা রয়েছে, যে ঝুলাটি 5000 বছর পুরানো। আর রাধারানী যখন ছোট ছিল, তখন বিষভানু মহারাজ আর কীর্তিদাস সুন্দরী এই স্থানে দোলনার উপরে রাধারানীকে বসিয়ে ঝুলাতো। তো আজ রয়েছে সেই 5000 বছর পুরানো ঝুলাটি, যে ঝুলায় স্বয়ং রাধারানী বসেছিলেন। সেই চিন্ময় ঝুলাটি আজ রয়েছে। তাই তো সেই ঝুলাটিকে রক্ষা করার জন্য এই মন্দিরটি বানানো হয়েছে। এই স্থানে সেই দিব্য ঝুলার উপরে এখন রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহ। আগে রাধারানীকে ঝুলাতো। রাধারানী যখন ছোট ছিল, তখন বিষভানু মহারাজ আর কীর্তিদাস সুন্দরী রাধারানীকে এই ঝুলার উপরে বসাতো। এখনও সেই 5000 বছর পুরানো ঝুলাটি রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, এই যে লোহার ঝুলা, যার উপরে রাধাকৃষ্ণকে রাখা হয়েছে, এই ঝুলাটি আজকের নয়। এখানকার যারা ব্রজবাসী পূজারী, তারাই বললেন যে সেই প্রাচীন কাল থেকে রয়েছে এই ঝুলাটি, আজও রয়েছে। তো এই দুর্লভ দর্শন রয়েছে রাধারানীর ঘরের আঙিনায়। প্রিয় ভক্ত, এখন আমরা এই স্থান থেকে, এই স্থানের সামনে আরেকটি স্থান রয়েছে, যেখানে রাধারানীর শ্রী মহল রয়েছে। ওই স্থানে আগে 5000 বছর আগে যমুনা মহারানী বহিত হতো। এখন ওই স্থানে মন্দির হয়েছে। ওখানেই বিষভানু মহারাজ রাধারানীকে পেয়েছিল। তো এখন আমরা সেই স্থানে যাব। প্রিয় ভক্ত, এখন আমরা এসে পৌঁছেছি। দেখুন, এ হলো যমুনা মহারানী। ওই দূরে যমুনা মহারানী রয়েছে। আমি ঠিক রয়েছি রাধারানীর শ্রীমহলে, মন্দিরের উপরে রয়েছি। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দূরে যমুনা রয়েছে। আর ওই যমুনা মহারানী 5000 বছর আগে এই স্থানে ছিল। এখন যে স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি, একটু পরে দর্শন করাবো, এই স্থানে ওই যমুনা মহারানী ছিল। কিন্তু 5000 বছর অতিবাহিত হওয়ার কারণে যমুনা অনেকটা দূরে চলে গিয়েছে, 1 কিলোমিটার দূরে গিয়েছে। আগে এই স্থানে ছিল। যেমন বৃন্দাবনের কালিয়াদহ, আগে কালিয়াদহর পাশে যমুনা বহিত হতো, কিন্তু সেই 5000 বছর অতিবাহিত হওয়ায় কালিয়াদহ লীলাস্থল অনেকটা দূরে। তো এটা পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে। তো ওই যমুনার পাশে এই স্থানে, যে স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই স্থানে মন্দির রয়েছে। এই স্থানে বিষভানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে রাধারানীকে পেয়েছিল। বিষভানু মহারাজ প্রতিদিন যমুনায় স্নান করতে যেতেন। তো একদিন বিষভানু মহারাজ মধ্যাহ্নকালে দুপুরের সময় যমুনায় গিয়েছিলেন। যদিও বিষভানু মহারাজ প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করতেন, তো ওই দিন বিষভানু মহারাজ মধ্যাহ্নকালে দুপুরের সময় যমুনার ধারে গিয়েছিলেন। তখন বিষভানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে, অনেক পদ্মের উপরে একটি জ্যোতির্ময় কিছু দেখতে পেয়েছিলেন। পদ্মের কাছে গিয়ে বিষভানু মহারাজ দেখছিলেন যে একটি সুন্দর কন্যা। আর এদিকে বিষভানু মহারাজের কোনো কন্যা সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না। তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন সন্তানের জন্য। তো ওই দিন এভাবে বিষভানু মহারাজ অষ্টদল পদ্মের উপরে এই সুন্দর কন্যাটিকে লাভ করেছিল। আর এই কন্যাটিকে নিয়ে ঘরে এসেছে। আর কীর্তিদাস সুন্দরীও খুব প্রসন্ন হয়েছে
এই কন্যাকে পেয়ে। আর ওই কন্যাটি ছিল স্বয়ং রাধারানী। আর এই বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী রাধারানীর নিত্য মাতা পিতা। তারা হলো নিত্য মাতা পিতা গোলক বৃন্দাবনে। এই জগতে লীলাবিলাস করার জন্য আর ব্রহ্মাজিকে বরদান দেওয়ার জন্য রাধারানী আসল কন্যারূপে জন্মগ্রহণ করেনি। যদিও আসল কন্যারূপে জন্মগ্রহণ করেনি, কিন্তু রাধারানীর আসল মাতা পিতা বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরী। তিনি এই লীলা করার জন্য ব্রহ্মাকে বরদান দেওয়ার জন্য বিন্ধ্যাচল পর্বতের কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন। আর সেই সময় পুতনা নিয়ে যাচ্ছিল, আর ব্রাহ্মণেরা তখন রাক্ষস মারার মন্ত্র জপ করেছিল। আর সেই মন্ত্রের বলে পুতনা দেবী আর রাধারানীকে নিয়ে মথুরায় যেতে পারেনি। তিনি এই রাবেল গ্রামেই আকাশ থেকে পড়েছিল। আর রাধারানী পুতনার হাত থেকে পড়ে গিয়েছিল যমুনায় পদ্মের উপরে। এভাবে রাধারানীকে পদ্মের উপরে পেয়েছিল বিশ্বভানু মহারাজ। কিন্তু রাধারানী বিন্ধ্যাচল পর্বতের কন্যারূপে আবির্ভূত হয়েছিল। তো দুটি বৃহৎ পর্বত ছিল, একটি বিন্ধ্যাচল পর্বত আর একটি হিমাচল পর্বত। তো জগৎ জননী পার্বতী দেবী হলেন হিমালয়ের পুত্রী। এদিকে হিমালয় পর্বতের মতো আরেকটি পর্বত রয়েছে বৃন্দা পর্বত। তো বৃন্দা পর্বত ওই হিমাচল পর্বতের সঙ্গে কম্পিটিশন ছিল। তো বিন্ধ্যাচল পর্বত বলছিল যে আমিও তপস্যা করে এমন কন্যা লাভ করব যার বর যুদ্ধে মহাদেবকেও পরাজিত করবে। তাই তখন বিন্ধ্যাচল পর্বত তপস্যা করেছিল। আর সেই তপস্যায় ব্রহ্মাজি প্রসন্ন হয়েছিল। ব্রহ্মাজি এসে তাকে বরদান দিয়েছিল। ব্রহ্মাজির কাছে বরদান চেয়েছিল যে আমি একটি কন্যা লাভ করতে চাই, যে কন্যা যাকে বিবাহ করবে সেই বর যুদ্ধে শিবজিকেও পরাস্ত করবে। তখন ব্রহ্মাজি বলছে তথাস্তু। তো ব্রহ্মাজি বরদান দিয়ে যখন ফিরে যাচ্ছিল হংস করে, তখন তিনি চিন্তা করে দেখলেন যে আমি কি বরদান দিয়েছি, শিবজিকে পরাজিত করতে পারে এমন কে আছে। তখন ব্রহ্মাজি তপস্যা করা শুরু করেছে রাধারানী প্রকাটিত হয়েছিল, রাধারানীর কাছে বরদান চেয়েছিল। ব্রহ্মাজি বলছিলেন, হে দেবী, হে বিশ্বভানু নন্দিনী রাধারানী, আপনি তো প্রতিটি লীলায় বিশ্বভানু মহারাজের কন্যারূপে লীলা বিলাস করেন, কিন্তু এই কল্পে আপনি কৃপা করে বিন্ধ্যাচল পর্বতের কন্যারূপে প্রকাটিত হন। এইভাবে বরদান চেয়েছিল ব্রহ্মাজি রাধারানীর কাছে। রাধারানী বলেছিলেন তথাস্তু। তো ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য রাধারানী বরদান দিয়েছিল যে আমি এই লীলায় বিন্ধ্যাচল পর্বতের কন্যারূপে প্রকাটিত হব। কিন্তু তারপরে আবার তার নিত্য মাতা পিতা বিশ্বভানু মহারাজ আর কীর্তিদা সুন্দরীর কাছে গিয়েছিল। তো বিশ্বভানু মহারাজ এভাবে এই স্থানে রাধারানীকে পেয়েছিল। এই সেই 5000 বছর পুরানো রাধারানীর জন্মস্থান। এই স্থানে রাধারানীকে বিশ্বভানু মহারাজ পেয়েছিল। আর তখন তারা রাধারানীকে লালন পালন করেছিল, এত সুন্দর কন্যাটিকে পেয়েছিল। কিন্তু এত সুন্দর কন্যাকে পেয়েছে, একটি দুঃখের বিষয় হলো সেই কন্যা চোখ খোলে না, চোখ বন্ধ। তো এত সুন্দর কন্যাকে পেয়েও বিশ্বভানু মহারাজ অনেক দুঃখী ছিল। কেন না, কন্যাটি চোখে দেখে না, চোখে দেখতে পায় না। আর তখন পুরো ব্রজবাসী জানতে পেরেছে যে বিশ্বভানু মহারাজের কন্যা সন্তান হয়েছে। আর সেই সময় সকল ব্রজবাসীরা এসেছিল, নন্দ মহারাজও এসেছিল, যশোদামাও এসেছিল। যশোদামা তার কোলে করে কৃষ্ণকে নিয়ে এসেছিল। আর তখন কৃষ্ণ যশোদা মায়ের কোলে ছিল, আর কীর্তিদা সুন্দরীর কোলে ছিল রাধারানী। আর রাধা আর কৃষ্ণ যখন কাছাকাছি হয়েছে, তখন কৃষ্ণ রাধারানীকে স্পর্শ করেছিল। আর রাধারানীর চোখ খুলে সর্বপ্রথমে কৃষ্ণকে দর্শন করেছিল। আসলে রাধারানী এই জগতে প্রকাটিত হওয়ার আগে কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, আমি এই জগতে গিয়ে সর্বপ্রথমে তোমাকে দর্শন করব, তার আগে আমি কাউকে দর্শন করব না। তাই তো রাধারানী তার চোখ বন্ধ রেখেছিল। কৃষ্ণ বিনা রাধারানী গোপিকারা আর কিছু দর্শন করেন, তাদের আর কিছু দর্শন করতে ভালো লাগে না কৃষ্ণ ছাড়া। রাধারানীর প্রাণ স্বরূপ হলো কৃষ্ণ। তাই এভাবে কৃষ্ণ যখন সেই ছোট্ট বালক রূপে রাধারানীকে স্পর্শ করেছে, রাধারানী তার চোখ খুলেছে। আর রাধারানী সর্বপ্রথম শ্যাম সুন্দরের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করেছে। কৃষ্ণকে বলা হয় মদন মোহন। অপরূপ সুন্দর কৃষ্ণের মুখমণ্ডল, সেই কৃষ্ণকে রাধারানী সর্বপ্রথমে দর্শন করেছে। আর তখন সকল ব্রজবাসীরা দেখতে পেলেন যে রাধারানীর চোখ খুলেছে, চোখ খুলেছে। সকলে আনন্দিত হয়েছিল যে রাধারানীর চোখ ভালো হয়েছে, এখন রাধারানীর চোখে দেখতে। এরকম মধুর লীলা হয়েছিল বৃন্দাবনের এই রাবেল গ্রামে। এই রাবেল গ্রাম হলো রাধারানীর জন্মস্থান। রাধারানী এই স্থানেই প্রকাটিত হয়েছিল। এরকম অনেক অনেক মধুর মধুর লীলাবিলাস রয়েছে এই রাবেল গ্রামের। কিছুদিন পরে কৃষ্ণের জন্মাষ্টমী, তারপরে রাধাষ্টমীর আগে এই রাবেল গ্রামের অনেক সুন্দর ভিডিওকে আপলোড করা হবে আর লীলা কথা বর্ণনা করা হবে। এছাড়াও আরো অনেক অনেক লীলা কথা রয়েছে রাধারানীর এই রাবেল গ্রামের। সেই লীলা কথা যদি শ্রবণ করতে হয়, রাবেল গ্রামের আরো অন্যান্য স্থানকে যদি দর্শন করতে হয়, তাহলে আমার প্রতিটি ভিডিওকে দর্শন করুন এবং এভাবে এই বৃন্দাবন ধামকে দর্শন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন। তো আজ আমরা রাধারানীর জন্মস্থান আর রাবেল গ্রামকে দর্শন করলাম। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।